তরমুজ বিক্রি করতেছো? মোনা और তরমুজ বিক্রেতা মানে ফুড বিক্রি করে? ও, আমি চিস্তি চৌধুরী, আমি বুঝলাম না তোমার চয়েস মানে সামান্য একটা তরমুজ বিক্রেতা। বাবা এখনো সত্যি নিজের চয়েসের উপর না আর সেই মানুষটা আসলে একটা গুড ফর নাথিং। সে কিনা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজ বিক্রি করতেছে। তো বাই দ্য ওয়ে মেয়ে, তো এসব পরে তরমুজ বিক্রি করে? ও আই গট ইট। ওই যে তোমার অনেক ইচ্ছে ছিল না, অনেক বড় ড্রিম ছিল, তুমি অনেক বড় কনস বিক্রি করতেছো যাতে করে নিজেকে এই ফিল্ডে দিতে পারো। হ্যাঁ আমার একটা আছে ব্যবসা প্রতিষ্ঠান, হোক সেটা তরমুজ দোকানদার বাট হোয়াট এভার, তাই না? কি হচ্ছে দোকানদার। আর আমার না জাস্ট ভাবতে ঘৃণা হচ্ছে তোমার মতো একটা ছেলেকে আমি পছন্দ করেছিলাম বিয়ে করার জন্য। আচ্ছা আমি নিবে আমাকে বলো, আমি দিচ্ছি। এই যে তরমুজ পরে হবে, আগে আমাকে কিছু কথা বলতে দাও। আফটার অল তোমাকে আমি সুযোগটাকে আমার বাবাকে বললাম যে আমার চজের পর থু মারতে ইচ্ছা করতেছে। বাই দ্য ওয়ে তোমাকে আমি একটা কথা বলি, তুমি জানো আমি কাকে বিয়ে করেছি? ৮০,০০০ টাকা। ওকে, তোমার মতো ছোট লোক ফকিন্নি একটা তরমুজের দোকানদার সেটা আবার কি বুঝবে? হ্যাঁ সারাদিন কয় টাকা বিক্রি চলে এসেছে। এখন এখানে দুই কোয়ালিটির বাঙ্গি আছে, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে গ্রিন। এখন কোনটা আমাদের দোকানের জন্য রাখবো? মিস সিফা আপনি স্যার আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তরমুজ এসছে দুইটা, এখানে এ কোয়ালিটি মনে হয় বেশি বেটার হবে। আমাদের এই দোকানের জন্য কোন কোয়ালিটি রাখবো একটু বলবেন স্যার? দীপ মানে তুমি? আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ দিস দীপ? হ্যাঁ এসব কি হচ্ছে? মানে তুমি তুমি মাথায় তরমুজ হাতে তরমুজ, তুমি এখানে কি করছো? বেতন তো ঠিকই পাই। মিস্টার দীপ সাহেব, ওনারা কি বলছে? আপনি কি ভালো একটা কোম্পানিতে ৮০,০০০ টাকা বেতনে স্যালারিতে চাকরি করেন? বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমার সিবিও ড্রপ করেছে, কিন্তু কোনো রেসপন্স পাইনি। সব জায়গায় যেন ঘুষ আর ঘুষ। অ্যাকচুয়ালি আমার এত পর আপনার ইনফরমেশনটা আমার বন্ধু দিয়েছিল, তাই আপনার এখানে এসে আমার সিভিটা দিয়েছিলাম। পরবর্তীতে আমার কোয়ালিফিকেশন জাজমেন্ট করে কিন্তু আপনি আমাকে চাকরিটা দিয়েছেন। বুঝতে পেরেছি। এই যে মিস মোনা আর মিস্টার চিস্তি চৌধুরী, আপনাদেরকে একটা কথা বলি। তোমার সাথে কথা ছিল। হ্যাঁ কি বলবে বলো? তুমি তো জানোই যে আমি তোমাকে বের হয়ে যাব, কেউ কারোর সাথে দেখাও হবে না হয়তো বা, তাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো তোমাকে পছন্দ। এগুলো নিয়ে কিছুই ভাবছি না। পড়াশোনা শেষ করেছি, এখন আমি চাইলে ভালো একটা চাকরি করতে পারি, কিন্তু আমি আসলে চাকরি বাকরি করবো না। মেয়ে সমস্যা কোথায়? আমরা বিয়ে করি তারপরে তুমি সবকিছু করো। আচ্ছা আমি এসব বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। বিজনেস আমি চেয়েছি কোনো একটা ভালো চাকরি করলে হয়তো বা ৫০-৬০ হাজার ১ লাখ টাকা বেতন পেতাম, তাতে আমার নিজের জীবনটা ভালো চলতো। কিন্তু আমি নিজে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়ে আমার পাশাপাশি যারা বেকার আছে তাদেরকে দাঁড় করানোর জন্য। আর এই যে দেখতে পেলেন না মিস সিফা, ওনার বেতন কত টাকা, আর আমাকে দেখতে পাচ্ছেন এখানে শুধু এই কটা তরমুজ না, আমরা প্রতিদিন রাতে ট্রাক করে তরমুজ আনি। ওই যে পাশে দেখুন কতগুলো ধরনের কাজবাজি করি, আমরা সবজি বিক্রি করি, যখন যে জিনিসটা দরকার আমাদের যে চাষি ভাইয়েরা আছে তাদের কাছে আমরা চলে যাই। সেখানে আমি এই শিক্ষিত মোটামুটি টাকা দিয়ে আমরা এখানে নিয়ে এসে আমরা কোনো সিন্ডিকেট মানি না, আমরা খুব ভালোভাবে মানুষকে ফরমালিন মুক্ত ফল সবজি খাওয়াচ্ছি, যাতে করে দেশকে কেন এখানে জাজমেন্ট করতে আসছেন। আর এই যে মিস্টার চৌধুরী সাহেব, আপনাদের মতো লোকদের জন্যই না আজকাল মানুষজন কোনো কাজ কাম করতে পারে না। কেন পারে না? যে গ্রাজুয়েশন কমপ্লিট করে ছেলেটা রিক্সা চালাচ্ছে, ছেলেটা কি করতেছে, গেট দ্বারা অনেক কাজ করতেছে, সে সবজি বিক্রি করতেছে। আচ্ছা আপনারা শুধু মুখেই তো না করে মোটিভেট দেওয়ার চেষ্টা করুন যাতে মানুষ কাজ করে। আজকে বাংলাদেশে চোর ছাচর ডাকাত এগুলো কেন ভরে গিয়েছে জানেন? কারণ আপনারা মানুষদের ভালো করে বুঝতে পেরেছেন। আসলে আপনি যা বললেন না আসলে সত্য। আমরা যদি ছোটখাটো কোনো কাজ করি সবাই ওটাকে, কোনো কাজই ছোট নয়। এই আপনার মতো যদি সবাই এগিয়ে আসে তাহলে আমাদের এই সমাজটাই পাল্টে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ইউ আর রাইট। তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার আইডিয়াস এগুলো আসলে ঠিক। চুপ করতে পারলাম কি পারলাম না এগুলো নিয়ে ভাবি না। আমাদের মাথায় একটা জিনিস হলো স্ট্যাটাস, যে আমাদের কাছে স্ট্যাটাস ঠিক থাকতে হবে, এত থাকতে হবে, এই করতে হবে। সেটা নির্দোষণ তুমি আসলে প্রমাণ করে দিয়েছো। অ্যান্ড দীপ আই এম সো প্রাউড অফ ইউ যে তুমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করো। আসলে আমাদের মাইন্ড ছোট থাকে, তাই আমরা আসলে মাইন্ড দিয়ে আমরা মনে করি এই কাজ ছোট, ওই কাজ বড়, কিন্তু প্রত্যেকটা অনেক ইম্পর্টেন্ট। মানুষ কি ভাবলো না ভাবলো সেটা কখনো দেখার বিষয় না, এটা দেখা উচিত না। তবে হ্যাঁ, মানুষ তখনই কথা বলতো কেন, মানুষ এখন তোমাকে কিছু বলতে পারবে না। অ্যান্ড মেক আই এম সরি, আমি তোমাকে অনেকগুলো কথা শুনিয়েছি। আচ্ছা দীপ, ওনাকে নিয়ে আমি প্রাউড ফিল করি। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সে আমার এখানে কাজ করতেছে।
আর আঙ্কেল, এই যে ওয়াও থ্যাংক ইউ ভেরি মাচ।